কাবা ঘর ভাঙ্গা লাইছে পাথরটা ওই যে আসওয়াদ পাথরটা নিয়ে একখানো রাখছে সবাই ফিডাফিডির লেগে রেডি হয়েছে নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে পাথরটা লাগায়া আমরা একটা বড় গ্রাম আমরা তারার একটা অধিকার আছে পাথরটা আমরা নিয়ে দোয়ালো লাগায় করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগায় মানে করুকান্দির তারা রং ছায়া গরিপুরের তারা আমরা আইতাছি না লাডিসোটা লইয়া হেগুল দিয়ে হুমনার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা আর আমরা বইয়া রং ছায়া আপনার লোকে তোমরা পারবা এই সাইডগুলো একটা ফিডাফিডির একটা লাইন হইতে আছে তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মান ছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাম সকালবেলা যে আইয়ে এইবারে যে রায় দিব এই রে আমরা মান্না নেন আল্লাহর কি কুদরত সকলে কাবা ঘরের ভিতরে বইয়া শিক্ষি করতে আছে কেডা আইয়ে এর ভিতরে দিয়ে দেখে যে সূর্যটা ওখানে উঠছে না সূর্যটা উঠবো বাপ খুব আকাশটা পরিষ্কার হয়েছে মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা আর যদি আরে সূর্য উঠে একটা আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সিদ্ধান্ত নিছিল কি বুদ্ধি করছিল যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবা ঘর আইব এবারে যেই রায় দেয় এটা আমরা মানি কথা মনে আছে নিও কথা কয় না কথা মনে আছে কথা কইেন মনে আছে কথা এখন হগলে চাইয়া দেহে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে কাফেরেরা সিল্লাম দিয়া কয় চাইছি যেটা পাইছি এটা এবারে কোনো দলের না এবারে যদিও কুরাইশ বংশের যদিও বনু হাসিম গুত্রে কিন্তু এবারে আমরা মানি এবারে কোনো ফ্যাসিলিটি করে না মেলের আগের রাইতে টেহা খায় না আমরা তারা খায় না কি খায় না হুদা বিলা খায় তামা করে লাইছে না খাইয়া খায়নি রে আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের ফরসিম দিয়া মেল হইব স্কুলের মারো এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়েছে যেবারার লোকে যেবারার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে সর্দারে কয় কি এর টাকা কয় ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন এবারে গৈরান দিলে মারো পরে এবারে বলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে না এবারে এই সার যাইব মেল করতে এবারে ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের মাঠও পড়ে এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না এই 2000 টাকা দিয়া মেলটারে কেমনে কাইট করন যায় এই কারবার চলতে আছে ঠিক কিনা কও সকলে কথা না কইলে জোরে কন্যা ঠিক কিনা এই কারবার আমরা দেশ বোধহয় নাই এই কারবার আমরা দেশ আছে নাকি নাই আর যে ওয়াজ কারে যে লইয়া শুবে রে যে নমুনা খারাপ রে সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা কয় না এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও কি লইয়া ফিটাফিটি কি লইয়া হ্যাঁ সচেতন শ্রোতা আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না সাংঘাতিক মনোযোগ কি লইয়া পাথর লইয়া যে কেড়ায় এহেনতে নিয়ে হ্যাঁ রাখবো হেই নবীজিও সকলে মিল্লা মানছে আর নবীজিও কি বুদ্ধিটা আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে নবীরারে বুদ্ধি দেয় গাড়া কথা কয় না দেয় গাড়া উদার নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া ইশারা ছাড়া একটা কদমও দেয় না একটা নজরও দেয় না একটা কথাও কয় না হুদা নবী না যত আল্লাহর ওলি আছে যত হক্কানি পীর মাশায়েখ আছে যত আলেম ওলামারা আছে তারা হইল আল্লাহর মাকবুল বান্দা নবীর ওয়ারিস আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায় সুবহানাল্লাহ কয় না আর নবীজিরে বুদ্ধি দেয় কারা তখন এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি তখন নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুইটা লুপালুপি করতে আছে আদর যত্ন করতে আছে চুমাচুমি করতে আছে নবী কাউ এত আদর আটকা বাইরে গেলেও গেলে কাউ কথা তো বেশি কিছু না আমরা তো ফিটাফিটি মোটামুটি গনাইলে ইসলাম আপনি আইসেন ভালো হয়েছে ফাত্তরটা কেডায় রাখবো এটা লইয়া তো আমরা ভিতরে বনু হাসিম কুরাইশ গোত্র বনু তামিম উমাইয়া বিভিন্ন গুত্রে লাডি সোডা লইয়া একটা কারবার চলতে আছে তখন কি করন এটা লইয়া আমরা একটা বিপদে আছি নবীজি এটা কোনো ব্যাপার না
সুবহানাল্লাহ কইতেন না? এটা কোনো ব্যাপার না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন, নয়াকান্দিতে আনে একজন, করিকান্দিতে আইয়েন একজন, গরিপুরতে আইয়েন একজন, হুমনাতে আইয়েন একজন, যত এলাকার লোকজন ফিটাফিটির লিগে রেডি হয়েছেন সব এলাকাতে একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন, উমাইয়া গোত্রেতে দিছে একজন, আরো যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইসেন কহ ফাত্তরটা কো আছে হেই ঘর আইয়েন, আপনারা আইয়েন, যারা বাছাই করে সকলে আইয়েন না, ওই যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন। তারারে লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা নিজের গায়ের চাদরটা বিছাইছে, সেটা পাত্তরটারে চাদরটার মাইজবেন দিয়া কয় যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার সাইডুগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের সাইডুগুল দিয়া ধরছে পরে নবীজি কয় আমার লগে লগে আইয়েন। নবীজি সামনে আটতে আছে, পিছে পিছে সবাই যাইতে আছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় পাত্তরটা আনছে গেড়া, তারা সকলে কয় আমরা সকলে মিল্লা। এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইতেন না? পাত্তরটা আনছে গেড়া কয় আমরা সবাই মিল্লা আনছি। নবীজি আর কোনো আপত্তি আসেনি, কোনো বেড়াগিরি আছে কেউ আর আলগা? কয় না, আর কোনো বেড়াগিরি নাই। নবীজিকে আপনারা অনুমতি দিলে আমি নিজ হাতে লাগাই দিতাম। কয় হ লাগাই দেন। এখন ফাত্তর লই আর ফিটাফিটি আসে না গেছে? ফিটাফিটি আর আসেনি? এই নবীজি তোমারে আদর করে করে খুরমা খেজুর খাওয়াইছি, তোমারে আলামিন কইছি, তোমার মেলমান্য আমরা ফাত্তর লাগাইছি। আজ তুমি আপনার বাপ দাদার ধর্মের মুখে সুনকালিমা খাইয়া তুমি এক আল্লাহর কথা কও, তোমারে এমনি ছাইড়া দেওয়ান যাইব? আবু জেহেল তে আসিল কাফেরের সর্দা, হেতে করছে কি নবীরে রুইকা যায় ঘুষি দেওয়ানের লেগে, দেয় না রুইকা যায়। আমরা তো একটা খেয়াল রাখেন, যখন দুইজনে কাজ্যা লাগে যদি দরুন্যা না টিহে তৈলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না। কারণ দুইজনে যখন দুইটা খাইছে কেকে রুই উঠছে, দুইজনে দুই ফেলে আটা শুরু করছে। আর যদি দেখবেন যে দরুন্যা তাহে দেখবেন তো করে কি যদি টান দিয়া কেউ ধরে আর যদি দেখেন যে সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না, তো হেতো ঠুলুড়ি উঠছে, হেতো ঠুলুড়ি দেখবেন যে আর কেউ কেউর কাছে যায়ও না। কই কি তারে কই শুই আসস না, শুইয়া লাইছে কইলা বেত করে। দরুন্যা টিকলে এ কাজ্যাটা জমেওয়ালা। এখন দেখবেন টান দিয়া দরুন্যা টিকলে তো লইয়া পড়ে হেবাড়ারে লইয়া। আর দরুন্যাটা যদি বেরিয়েই তো কাজে আরো জমে বেশি, ঠিক কিনা কন? বেডির এইটা দিয়ে হালাই দেয় করে কিতা, বেডি আবার আঞ্জা দিয়া ধরে, এটা কারবার চলতে আছে আর কি। এখন নবীজিরা যখন ঘুষি দিত যায়, কেডাইরা আবু জেহেল যখন ঘুষি দিত যায়, সকলে মিলে গা টান দিয়া ধরে, আবু জেহেলের রেস করো বারে। এখন এবার খালি হই হই করে, কিন্তু ঘুষি দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ঘুষি দেয় না কি রে? এবারে এত বড় কথাটা নবীজি কইল, এবারে হইলো কাফেরের সর্দার, এবারে ঘুষি দেয় না কি রে? দিব কেমনে? এখন নবীর চাচা আমির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা। আর আমির হামজার ঘুষির যে সাইজ সারা এখন আর কেউ আগুয়াই যায় না, খালি আগুয়াই যায় ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহর নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরেও আল্লাহ কয় ইয়া ইউহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার? আমরাও ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা এবার আইয়েন, আমরা যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা আল্লাহ কই কইছে? নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে। আমরাও যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম।
তোমরা ডরাইবা আল্লাহরে। কয় কোন আল্লাহরে? কয় যেই আল্লাহ তোমরা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা বানাইছে কারো আল্লাহ। আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি তৈব? এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খনকা, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যায়। দাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? আমার কথা না, কার ভয়? আল্লাহর ভয়। একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাইটটা দিতে চিন্তা করে গনা হইবনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বেজার হইবনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের বাজ্ঞানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছেন? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায়, তার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নাই। আপনি রিক্সা চালান, আপনি মেতর, আপনি অটো চালান, আপনি ডেলি লেবার, মানুষের ঘরে কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আসে, আড়াআড়ি করো না, জায়গার দাঁড়াই থাও। আমিন ক। ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও? আমার কথা কেন, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনু পক্ষ 5 ওভার করে খেলতে আসে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টা রে? আমার কথা কেন, কয়টা রয়েছে? আর ভিতরে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আসে, খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস নাকি, আরেক বলতি বাহির হইছে। তে সিল্লান দিয়া কয় নাকাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কও? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চোর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না। ও মুসলমান, কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে এক বেড়ায় চুরি করে। কয় বছর? উঠতে যেতেছেন আপনারা আমারে লইয়া যায় এনো একটু বোন, একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কুতুর কথা কয়েন, কয় বছর? 30 বছর ধরে এক বেড়া চুরি করে। এবারা এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে গা। এবারা ফাল দিয়া খাল ফাড়ি গেছে গা, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে খিতা জানি মিয়াইয়া দেয়, এমন ফিসলা বুচুরি এবার জিজ্ঞা। এবারা এই হাফ প্যান্ট ভিনতে টাইট করিয়া কালা বুসুইন বা বেড়া কালা হাফ প্যান্ট ভিনতে, এবারে ভিন্দন কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না। গত 3 মাসে 3 বার উফরে উফরে ধরা পড়ে লাইছে।
এবারে মনে মনে চিন্তা করতে আছে, আহারে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবার জুয়ান ফুতেরে একদিন ডাক দেওয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে কত আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয় আব্বা হাত দিয়ে যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন্ট বানাই আনছে, ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাতো ফরজ, কারণ তে চুরিত নাম্বারকে মিলাদের দরকার আছে না। এটা বুস্টুস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর হুজুরে কইছে সামনের সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইবো, আমাবস্যা বিচারতে আছে। আর লেগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হেতে সুরে ফিসেতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন পড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে। হুজুর কুতুর লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুর আবার কইতাছে আল্লাহ লেলিরা কুতুর বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফোড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন্ট পিন দিয়ে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে আব্বা আমি গাজ্য ঘর বিকালাইতাম, তাও না ঘর বিকালাইতো 30 বছরের অভিজ্ঞতা হলো ধরা ফুটা জিজ্ঞায়, তুই মুডে আজ আইস তার যে ঘর বিকালাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাইকা তুই খালি সাইড ফাইল চাইবি, কেউ আইটো লইলে আইয়ে রে কইয়া ডাক দিবি, আর কোনো তোর দরকার নাই। তো ফুতে তো গাডার ফেরি রইছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইডা যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডার তেতে চিল্লান দিছে আইয়া রে। এই আইয়েরে কইসা বড় বড় দৌড় দিছে, আগে আগে কত হইছে তুই যে বিঘা করুই কান দি, আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়াম। আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা এরপরে বাজ্যা দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়ে গেছে, বাহেও গামতে আছে ফুতেও গামতে আছে। এবার ডাক দেখো ফুতরে কেডা আইয়ে কিতা দেখলি? বা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইত্রে কেডা আইব হলে সে ঘুমাই লাইছে। ফুপ বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেছে, গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আব্বা, ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার বড় ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনি করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখ খেলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার আর কান্দে আর কয় ফুতরে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। ও সন্তান আমার, ও সন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় একারে কয় তুই আমারে বুঝাই দিছ। আয় আয় আয়, 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব, সুরের বয়ে খাড়ি লইয়া বাড়িয়া মাল ঘর নিব। এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন? আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান দেওয়ার কয় না, আজ যা যেটা আনছি এটা খারিত্রা হন যাইতো না। এবিডিয়ে মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে। খুঁড়ো কইরা মুডো কইরা বুধয় আনছে। এবিডিয়ে ডাক দেয়া কয় কিতা আনছেন? কয়টা তো দেহান যাইতো না। কয়টা কই আছে? কয়টা আমার অন্তরে আছে। কয় অন্তর বইরা কিতা আনছেন? এবার কান দেয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুতে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়।
অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে, 3 দিন না খাওয়া। কয়দিনও? কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে, গোস্ত রুটি আইনা দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলা আগুন জ্বলে না, গুস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কি, একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে। এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই, আবার বইয়া নাউজুবিল্লাহ কয় না তো, জুড়ে কয় না নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই, এবার সামনে যখন খানা দিছে, এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে। দেওয়ানের বালা দিছে, তার আর কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃতদাস, এই গোলাম বসিরে কামলা, তুই যে আমার এনে খাওয়াইলি, এটি কি এর খানা রে? এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আহারে কথা কনারে, কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় এক বেড়ায় আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে। আমি ঝাড় ফুক করছি, এবারে আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবারে গরিব আসিল, এবারে আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবারে দিলে ধনী হয়েছে, ওহন মাসাল্লাহ টেহা বসে হয়েছে। এবারে আইনা আমার গোস্ত আর রুটি দিছে। উই এত বছর আগে যে ঝাড় ফুক করছিলাম, এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার তো বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমারে মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাআল্লাহ, হেইখানা কয় কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুক করছিলে কবে? কয় ইসলাম আওনের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড় ফুক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন তো আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুক করে, এটাকে হালাল না হারাম? ঝাড় ফুক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে ফানি ফরা লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কর? এবার কুতুর দৈরা বয়াইলার, ও মুরব্বী, আহারে মাহফিল জানের শেষ করে দিল রে। সামান্য একটু বল, বুঝতে আসি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিটও, আর কয়টা মিনিট। ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার গেছে, ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ যখন কয়টা কথা হুন্ডালান, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়া লাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাইক গিয়ে একবার হইতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না দো, আমিন কয় না দো। এখন লাত মানাত উজ্জা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ, কারেক্ট করছো। এই যে বিভিন্ন দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করছে, আর এই ঝাড়ফুঁক করে যে টেহা পয়সা কামাই করছে, এটিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া লাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাঁচান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি,
দে আর কয় টুকরা খাই আল্লাহ সকল ভালো তো বা কইরাম ঠিক নিও। আমরা তারা সুদের টেয়া খাইতে চিন্তা করে না, ঘুষের টেয়া খাইতে চিন্তা করে না, মদের টেয়া খাইতে চিন্তা করে না। তা আর মদের টেয়া খাইব কি, তা মদ খাইতে চিন্তা করে না। আর সেই জায়গাত কি আর ঝাড়ফুকের কি এর টেয়া 3 দিন ধরে না খাওয়া আমরা নানানভাবে কোনো না কোনোভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিরসা বও, তুমি যত বড় লাটসা বও, তুমি যত বড় ইমাম সাহেব হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুস্তের কোনারা, যেই ফোঁটা রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গুস্তে, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ, আমারে হগলে কুমিল্লার তারা পাইছে, কই হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কন? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনি জানেন, গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনি জানেন, সোহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়ে রাখছেন এটা আপনি জানেন। জানাজাত গিয়া জানাজাত গিয়া খুশি খুশি লিখে লাইছে কলমুটার সিফাত গিয়া সিয়া হেতে সিল্লা দিয়ে উঠছে করে আমি আবার কারণ আওয়াজ গাইছে, আমি ডাকি দুজনের দিকে আসো, কারবার কি তোমরা জানাজাত ইয়া ফিটাফিটি লেগে গেলাও, তোমরা কি আল্লাহ হল ফোতার বিচারা বয়ডর নাই? একটা আরেক আমারে কইতে আছে, হুজুর ফিটাফিটিকার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এই তো বুঝা লাইছেন, মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না, জানাজার ভিতরে গিয়ে ঘুষে ঘুষে লেগে গেছে, তোরে ভাই না আর যে তোরে ছাড়াছাড়ি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো হারিয়ে গেছি গা। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত করতে আছে, বমি হয় না। গোস্তের টুকরা, রুটির টুকরা, খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোস্তের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি কেমনে গোস্ত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে পানি, ডক 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 করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে, আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোস্তের টুকরা দেখা যায়। কয় ফুরাটা বাড়ুইছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া ফ্যাটটা বড় হইয়া গেছে, আবার আঙ্গুল ঢুকাই দিছে। জিব্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলো বমির সাথে বের হয়ে যাবে, জিব্বাটা মনে হয় পড়ে যাবে।
ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয় বাপ সাই গুস্তাকি মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছি এইটা কিতা করণ, এইটা না লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, হ্যাঁ দুনিয়ার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15টা গরু জব করছে, হালাল কামাই কইরা রক্ত বেচা টেহা দিয়া 15 গরু জব কইরা বাপের লেগে জাফত করুন, এত সুজা না, ঠিক কিনা কও? হারাম কামাই দিয়ে সুবিধা বলা, আইয়ে যেমনে যাইব এমনি, আইব যেমনে যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15টা জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম বেড়াই ত্রিকে আড়াইডি। এই আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার গড়াইছে, এবার কো আসেনি হেন, কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কো, মাশাআল্লাহ। এবার কি ঘটনা গড়াইছে, বুড়া বয়স আপনি ফেসলা গাইতে নিছেন হেন, কয়ালাইতাম কি ফেসলা গাইছে? মসজিদ করতে অকরে শেষ ফোসাড়া। এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে, সব বস্তা, যত হাজার বস্তা লাগো, মসজিদ করতে যা সিমেন্ট লাগে, আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেবে। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট ফেরত দিয়ে যাবে ব্যাপারে? জোরে কোন মারহাবা। আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে, এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে। তো আমরা হেনো 2 লাখ টাকা ভাইয়া লাইছি, এহেনো সিমেন্ট ভাইয়া লাইছি। আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আছেননি হেন এই গ্রামের, যারা মসজিদ করবেন, যে হুজুর ইনশাল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হকলবালা বাসি আর মরি টেহা দিয়া গীতা করার, 1 লাখ টাকা মসজিদও দিয়া দিলাম ইনশাল্লাহ। পারবেন নি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছিও। আল্লাহ 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও। আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, তেগুদুরা ঘুরান দিয়ে এটা 1 লাখ বানাই লইলে তো কালটা করতেছে গিয়া। আল্লাহ তুমি কবুল করো, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কইয়েন। হ্যাঁ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান 50,000 টাকা ক্যাশ নগদ দিয়ে গেছে। আমি বিচারি 1 লাখ, আপনি কোন 50,000 টাকা? হ্যাঁ দিয়া গেছে, দিলে দিছে। এটা পরে না কইবেন অহন কোন কিতে, অহন আমার 1 লাখ টাকা দরকার, এবার কয় 50,000। গুস্ত দিয়া খায় না, কয় সবজি দিয়ে দুগলা খাইয়া লো। ও 1 লাখ টাকা দিয়ে অন্য একটা লোক নাই। ইসলাম 50,000 টাকা দিল। এই লোকটা তো কিছু বুঝে না। তো এই লোকটা 1 লাখ টাকা দিয়ে অন্য আসেননি একজন, একটা লোক। আল্লাহ পারতেন না? নাই 1 লাখ টাকা দিয়ে অন্য গ্রামে হাতরা লোক নাই। যেহেতু নতুন মসজিদ হইব, খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খেত বেচালা এই মসজিদের লিগে ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয়। আল্লাহ যেন জান্নাত ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারতেন না? আমি 50 জায়গাও লাগবো, 50 2জন গুলো ভাইয়া রয়েছে। 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা, 2 লাখ টাকা দিয়ে অন্য পাইছলা, সিমেন্ট দিয়ে অন্য পাইছলা, 1 লাখ টাকা। হ্যাঁ মুসাফা করো কিনা? এই এবারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি হইও, লাল বানাইলাম কইলাম মোহন বন সারছে হেন গেলে গেছেন, যাইয়েন না, একবারে যাইয়েন না। বল সবাই মিল্লা দোয়া কর, আমিন কর। জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে। আব্বা আম্মা 2 জনের 1 জনও নাই। আহারে ঘরের ভেতরে সব আছে রে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরে কিচ্ছু নেই। আমার রমজান আলী ভাই
নামে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দিও। রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে সবাই দেখুক মাটির কবর। আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো আমি। 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে। টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে? এটা বালা। হ্যাঁ, এই টেহাইটা লই এলাম বালা একবারে। মার হাবা কয় না রে। আর এটা ও মাই দিদি আছে 70 কার। এটা আবু তাহের ভাই কো কই দেখি আবু তাহের ভাই কো আয় মুসাফা করেন, মুসাফা করেন, তাড়াতাড়ি দরকার আছে মুসাফা করেন। আর গইয়া আর গইয়া ধরে চাও সবাই চাও। এবারে যদি 70 দিতে পারে এবারে 1 লাখ দিতে পারবো নি রে। তোমরা কি 70 মানো? মানে না মানুষ। আরো আস্তে আস্তে দিয়ে দিয়ে জনাব কি নাম? আবু তাহের শৈলদা সিহন মন্ডা বড়। জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাই জান দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। খালি ও অনুরোধ অনুরোধ, কেউ উঠতেন না, কেউ উঠতে দিয়েন না। মসজিদ হয়ে যাবো গা। মারহাবা কেন তো কেউ উঠতে দিয়েন না, দয়া করে উঠতে নিলে যাতা দিয়ে বয়ার 5টা মিনিট সময় দেন আমারে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমার ভাইজান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে, অনেক সুন্দর হয়েছে। শরীরটা সিহন মনটা বড়। ভাইয়ে দিয়া লাগবে 1,00,000 টাকা। কয় মারহাবা। এবার কোন আর আছে নাকি ওই মেম্বর করে? মেম্বর কো কো ইয়া বাইরে থাকে বড় হয়ে নাকি বিদেশ? বিদেশ আমি তো কি তার বাইরে বাইরে ঘুরে গেলি। বিদেশ কি নাম? নাম কর জনাব মোহাম্মদ আক্তার হোসেন। বিদেশ থাকে কুয়েত। এবারায় দিব মারহাবা কানা। আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000 আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়া লইব 50,000। মারহাবা কানা তো যেরকম মারহাবা। হেড আছে 2 লাখ, এবারার 1 লাখ, হেবারার 1 লাখ, 4 লাখ। এই প্যানেল চেয়ারম্যান 50,000। মালিক কি মালিক নি? আক্তার 50,000 হয়ে গেছে 5 লাখ। মারহাবা কেন তো? আর সিমেন্ট তো আমরা ইনটেক এবারে রয়েছে। সিমেন্টের কথা দাম ধরে ভাড়া যেত না। কত বস্তা সিমেন্ট লাগে এটা কখন যেত না। এবারে এটা লাড়া দিয়ে লাভ নাই। এবারে দিতে থাকবো, মসজিদ হইতে থাকবো। যেই দিন দেখবো এবারে হইয়া গেছে 8 ধরনের তোরা তো এত সরে কেন? এটা কায়দার কাম পাওয়া গেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। মোহাম্মদ তাজুল আহা হুজুর না থাক, মুরব্বী মানুষ রে শৈলে যায়। হুজুর কত বল দোয়া। আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বছর লোক না। আপনি উঠছেন পরে পুরার জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি হয়ে গেছে। বল কুদুর দোয়া করেন মসজিদটা লেগে। ও তারা গরিব মানুষ, কষ্ট মষ্ট করে মসজিদটা করতে চায়। এই কারা দিল 50,000? তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000। হয়ে গেছে 5.5 লাখ। আর যত সিমেন্ট এটা তো আপনারা আছে। মার হাবা কেন দো? তাজুল ইসলাম আল্লাহ কবুল করে সবাই কোন আমিন। হ্যাঁ কো সেক্রেটারি সব কি করবো দেব? 50,000 নিচে দিতে পারতো না আমরা। কি নাম? আরে নাম কও না। জনাব কি নাম? উদ্দিন। এবারে 20,000 কয় মানে কত দিত? 50,000। আচ্ছা দিয়ে দিব দাও। তাহলে বাড়াবাড়ি দরকার নাই। এবারে একটা মেলার কামলা করবো নাকি? শেষ বয়স হয়ে যায় না? জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব। এই শব্দ যেত না। উনি আস্তে আস্তে দিব, সুবিধা মতো দিব। কাম লাগলে ফইলা নেউ কারণের সময় দিব।
আর রং দেওয়ানোর সময় দিব মাই দিদা লারা দেওয়ান যেত না উনি দিয়া লাইব 50,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 6 লক্ষ মারহাবা কয় না হয়ে গেছে 6 লক্ষ আর কে আছেন তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই হ্যাঁ। নজরুল ইসলাম দিব 50,000 টাকা তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই কোন তাজুল ইসলাম ভাই 50,000 দিল সেক্রেটারি এই দেখছে এবারে যদি কম দিত এখন এবারে ছোট ভাই যে 50 দিয়ে লইল লাগলো নিল একটা ফেস মারহাবা কনা তো এই ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম উনি দিয়া লইব 50,000 হয়ে গেছে 7 লক্ষ টাকা মারহাবা কয় না 7 লক্ষ টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আর কে আছেন 50,000 হ্যাঁ হ্যাঁ মোশারফ হোসেন দুনিয়াতে নাই আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা হয়ে গেল 7.5 লক্ষ টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে আল্লাহর কয়টা মিনিট বইতো তুমি একটু রহমত ডাল্লা দাও তারার অন্তর মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ হ্যাঁ এই কি খবর কি মেম্বার সাহেব বলেন হ্যাঁ জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী এবারে দিব 50,000 হয়ে গেছে 8 লক্ষ টাকা মারহাবা কোন না কেন আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল সবাই কোন আমিন আর কে আছেন 50,000 হ্যাঁ আছেন যার 50,000 হয়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ মহসিন কত কুয়াত প্রবাসী মহসিন মহসিনে দিয়া লাগবো আহা ভাই ও কটা টেহাও আপনার কাছে তো টেহা খুঁজি না খালি কুতুর বইতেন কইছি অনুরোধ করে মোহাম্মদ মহসিন বিদেশ থাকে কুয়েত প্রবাসী উনি দেবে 50,000 হয়ে গেল কত 8.5 লাখ আল্লাহ আর 1.5 লাখ টাকা 3টা লোক 50 করে হইলে এটা আমরা 10 লাখ টাকা বানাইলে যা বললাম আর সিমেন্ট দামটা আছে এখানেও হ্যাঁ হ্যাঁ মোবারক ভাই 50,000 হয়ে গেল 9 লাখ মারহাবা কয় না আর একটা লোক দরকার আরেকজন লোক আমি থিতাই রাখছি একজন আমি থিতাই রাখছি আর একজন হইলে আমরা 10 লাখ বানাইলাম হ্যাঁ 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 ওই যে লালগঞ্জি সেলিম কুয়েত প্রবাসী তুমি বাসটাকে ঠেললে কই নিছো তুমি নরে আচ্ছা যাও 50,000 টাকা জরিমানা বাসটা ঠেললো গেলে এবার 50,000 টাকা জরিমানা খুশি নি খুশি মাশাআল্লাহ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই আমার কলজার টুকরা যুবক আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব খুশিবাসীর বিষয় সেলিমে দিয়া লাইব 50,000 টাকা বলো মারহাবা এই মেম্বার গো 50,000 টাকা তোমার ঠিকই রাখছেন কিনা পারবা 5 বছর লাগিয়ে দিব সমস্যা জনাব মোহাম্মদ উসমান খান মেম্বার উনি দিয়া লাইছে 50,000 হয়ে গেল 10 লক্ষ টাকা বলো মারহাবা মাশাআল্লাহ 10 লাখ টাকা চাইছিলাম আল্লাহ মিলেই লইছে ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও এই যে দেখছো সেলিম ভাই বইয়া লাইছে কয় সকল লাটে এইজন লয়ে গেছে গাল বাদ দিয়ে কিতা করা বইয়া থেকে দিয়ে মোহাম্মদ আলতাফ হোসেন 50,000 টাকা দিব মোহাম্মদ আলতাফ হোসেন উনি দেবে 50,000 হয়ে গেল 10.5 লক্ষ টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো না এত খুশি হওয়ার কিচ্ছু নাই মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখ টাকা মসজিদ হইতো না এটা আমি কিন্তু আগ্রহ দিয়ে গেলাম জুতুল্লা দিয়ে গেলাম মসজিদ আপনার টাপনাটাই করণ লাগবো আর কারা আছেন 50,000 আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া হেবারাই দিব 50,000 হয়ে গেছে 11 লক্ষ টাকা মারহাবা কয় না সিমেন্টি গুলা মালগা রয়েছে সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বললাম আর কেউ আসেননি 50,000 মোহাম্মদ হারুন মিয়া বিদেশ থাহে হেবারাই দিব 50,000 হয়ে গেলে 11.5 লাখ আর কে আছেন 50,000 সেলেম কেউ রাজি হয়েছে
মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে শাহজাহান, উনি দেব 50,000, হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই নাই, কে দিবে? এতে খেলিও বিপদও পড়ছে, এতে মনে করছে এইরকম বলে জীবনেও খেলিলাম না। মসজিদের সভাপতি মাইজুদ্দিন মিয়া দিব 50,000 টাকা। মসজিদের সভাপতি মাইজুদ্দিন মিয়া। মাইজুদ্দিন ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছেন? প্রবাসী 50,000 টাকা। আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000। মারহাবা কয় না? হয়ে গেছে কত? 13.5 লাখ। হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন হেবাড়া দিয়ালে 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা কয় না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন কর, আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আসেন। কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাইলে বলে হমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 টিকা। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করো। খালি গরম ডাল লেগে পারলাম না রে, গরম। সেলিম মিয়া 50,000 টাকা দিয়া লাইছে। কোন সেলিমে? সেলিমের নাম কি ছিল? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়া মারহাবা কয় না রে, নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন দুইটা লোক লাগে উসমান, দুইটা লোক লাগে 50 করে, তো আমরা 15 লাখ হয়ে জিজ্ঞা। হ্যাঁ না না না, 50-এর নিচে আমরা না দেই তো লাভ বুকি, আমরা নিলে না 50 করে দুইটা লোক দিয়া, এরপরে 20-10 যা মনে ধরে তা দিয়েন, এটা আমার আপত্তি নয়। দুইটা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ দুইটা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় যাত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ হ্যাঁ আব্দুর রব 50,000 টাকা। মারহাবা কয় না রে। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যা সব ভালো তা 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে, একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে। আল্লাহ এই 50-এর লেগে লইতাম পারতাছি না। আল্লাহ তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটা লোক, একটা লোক এই নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না? নাই, একজনের লেগে জিনিসটা আটকাই রইছে, মানুষটি বইয়া রইছে গরমের ভিতরে। একটা লোক আমার লাগে। আল্লাহ আমি আশা করে চাইছি, আল্লাহ এই গোলামের হাত খালি ফিরাইও না। আল্লাহ হ্যাঁ তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না। তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও। আল্লাহ কলজাটা লাগায় একটা লাড়া দিয়া দাও তুমি। আল্লাহ তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে উসমান দিব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000। সবাই বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় যা। হ্যাঁ দারোগালি 10,000 হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার। আল্লাহ কহেন দিয়া জানে এফরে দিয়ে আইলেও সারবো। আল্লাহ তুমি একটা লোক আমার মিলাই দাও। আল্লাহ এই 10,000 দারোগালি সাহেব দিছে। আর কেউ আসেননি? 5,000 10,000 20,000 এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো।
1000 2000 5000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম। সবাই তো আর 50,000 দেউন না, অনেকে আছেন কম দিবেন, দেন শরীক হন দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটি ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাইব দেখবেন, এই মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম। আল্লাহ যেন সবাই এই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে, যারা দাঁড়িয়েছে বসে না, আমরা তোবা করাম। মুরব্বী মরে হারে গাইবা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে, মুরব্বী বন কষ্ট করে কুতুর বন। ও আহা হা কি কষ্ট পাইতাছে রে ফলাফান দিয়ে বাড়ুইও না কেউ বসা। মুরব্বী বইয়া লাইছে তোমরা ফলাফান আরো ফিরতা বসো, এখন তোবা করাম না আমরা। হ্যাঁ কেডা? মীর মোহাম্মদ নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000-এর একটা টেহার লেগে যে কি মেহনতটা করতে আছে আমি। তো 20,000 কোশ্চেন করতে না, আরো 10,000 জরিফানা করে তখন কি নাম তোমার নাম বলো? জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বুদ্ধিমান ছেলে মাশাআল্লাহ অভাবটা দূর করে দিছে। 15 লক্ষ টাকা একটা ফিগার ইমাম সাহেব মাশাআল্লাহ 50,000 টাকা একটা মিল করে দিছে ইমাম সাহেব হুজুরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করবো। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। মুরব্বী তোবাটা করে দোয়াটা করে জানো। আহারে কত মেহনত করছে ও এই গরমের ভিতরে, বইয়া লাগবো এবার দোয়াটা করে যাইতো না। এবার বন মুরব্বী বন দোয়াটা করে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো মানুষ, আরে ভদ্র মানুষ। ও দেখছেন ফলাফল হইলে করলাম বইল না। ওই এবার মুরব্বী ঠিকই বইয়া লাইছে, কথার দাম দিছে। আগিলা দিনের মানুষ অন্যরকম বেড়া, তোরা ফলাফলের মতো তোর ফলাফল দম খাইয়া বোয়ান যারা বসো না কেন? মারহাবা কর। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000। বলো মারহাবা। মুজাম্মেল 20,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে যাবে, আপনাদের মসজিদ কেউ আটকাইতে পারবে না। এই মেম্বার হয়ে যাবে তোমাদের মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বিদেশ টিদেশ আরো যারা আছে সবার তালিকা করে ফোন দিতে হইব, চান্দা হালাই দিতে হইব, মসজিদ ইনশাল্লাহ করতে হইব, গ্রামের মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা এখন সবাই মিলে তওবা করব। তওবার আগে আমরা এখানে যারা আছি, আপনি যদি মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দেন, অসুবিধা কি? আল্লাহর গোল মসজিদে দিবেন, আপনি ফার্স্ট টেহা দেওয়ার অধিকার আছে আপনার। বলে হুজুর আমি 2 টেহা দেন, হ্যাঁ দিতেন পারবেন আপনি 2 টেহা, এর কোনো নিষেধ নাই। মাদ্রাসার কেশিয়ার কারাইরা ডাক্তার রাশেদ কো আমরা কইও ডাক্তার রাশেদ সব আছেন নি? হলো কথা কন না কোন না যে আপনি নাই কোন খেরুইয়া কোন যে আমি নাই কইলাম 50,000। আমি তো মনে করছি 2,000 নিত, তো 20,000 হয়েছে কেন? হ্যাঁ মারহাবা কর না কেন? আমরা কেশিয়ার সাহেব মাশাআল্লাহ সুন্দর, কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা। এই কেশিয়ার সাহেব কি না? কেশিয়ার সাহেব রাশেদ, ডাক্তার রাশেদ, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলেন মারহাবা মাশাআল্লাহ। হ্যাঁ নাহিদ দুহিয়ার কান্দি কুয়েত প্রবাস বলবো 20,000 টাকা। আমরা এখন তওবা করব, সবাই নামাজের মতো বসে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, ওই যে কইছিলাম আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কাম লাগলে 5 টাকা দিবেন, এটা অধিকার আছে আপনার। এই গ্রামের ফলাবেন কই? এই ভিতরে যাও, রোমান লাগবে না, হাতে হাতে লও, রোমান লই আটতে বেসে বয়। এক মহিলা 1,000 টাকা দিছে মাশাআল্লাহ। ওমা ফলাবেন কো? বিসমিল্লাহ বইলা ভিতরে ঢুকো। 100 200 10 20 একটা ঢুকো, খালি যাইয়েন না। 2টা টেহা দেন, 2 টিয়া, তারপরেও খালি যাইয়েন না। হ্যাঁ কথা কেন না?
খালি যাইয়েন না, 2টা টেহা হইলেও দিয়েন। এই ছেলেরা নাই টেহা, 2টা থাকলে 2টা দাও। বুট টুট খাইতে আনছো হাতে 2টা দাও না, অসুবিধা কি? হ্যাঁ, টেহা দেন আর এই ফাঁকে আপনি তওবা করা লাই। আউযুবিল্লাহ। হ্যাঁ, মহিলা 1000 টাকা দিয়েছে, কইছি তো, এক মহিলা অসুস্থ, দোয়া চায়, 1000 টাকা দিস। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এই সবাই যারা টাকা দিতেছেন দেন আর আমার সাথে পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন। সারছে? আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আমি এখন দোয়া করে দেব। দোয়াটা করে যাবেন গা মুরব্বি, একটু দোয়াটা করে যান। আর একটা জরুরি কথা হইতে যান। দাঁড়ান, হ্যাঁ নয় দাঁড়ান, অনেকক্ষণ বই দাঁড়াইছে তো কমর দৌড়ে উঠছে। গাছটারে দৌড়ে খেলো, কৃষ্ণচূড়া গাছটা দৌড়ে। হ্যাঁ আমিন কর। শুনেন একটা জরুরি কথা, আপনারা অনেকেই নাগাইশ দরবার সম্পর্কে ধারণা নাই। আপনাদের যে উসমান চেয়ার মেম্বার এবং আরো কে কে গেছিল, উসমান কে কে গেছিল, কি নাম, আবু তাহের, তারপর উসমান মেম্বার, তারা মিললে আমার দাওয়াত দিতে গেছে। তারা দেখাইছে আমার যে নাগাইশ দরবার শরীফ, আপনারা তো শুধু নাম শুনছেন, মুস্তাক ফয়েজি নাগাইশের হিসাব। দরবার শরীফটা সর্দার সাহেব 18 একর জায়গার উপরে আমার দরবার। মারহাবা কইতেন না? কয় একর? 18 একর মানে কি বুঝছেন? 1800 শতক। 1800 শতক জায়গার উপরে। এই শুনেন, আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? ওই আপনারা এই মেম্বার সাহেব আর এবার মুরব্বী তারা দেখে আইছে এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, অহনো টিনের ঘর রয়েছে, কিন্তু আমার মসজিদে লোক জাগা হয় না। আমি জমা পড়াই দো, সব মানুষ ওই জমা মনে করছে যে হুজুর আলোচনা হইনা আয়াম, জমারও পড়ে আয়াম, কুদুর দোয়াও লইয়া আয়াম। সব মানুষ এই মসজিদে ভিড় করে রাখে। আপনার এই হিসাব বিকাশ পরে রাখেন, এটি গোনাগুনি পরে রাখেন, ফোটনা বেঁধে রাখেন। উৎসব কয়টা এটি গন্যা লাইলে তাড়াতাড়ি শেষ রাখেন, এটি ফোটনা বেঁধে রাখেন। কথা বলেন আমিন কম। এটি এত গনার লেগে এত তাড়াহুড়া কি? এটি তো থাকবো, আমার কথাটা শুনেন। তা আমার মসজিদটা টিনের ঘর, লোক জাগা মাত্র কয়েকশো। আমার এখানে মাশাআল্লাহ শত শত লোক আইয়া পড়ে। আমার ছাত্রছাত্রী, আমার স্টাফ, এলাকার মানুষ মিলাইয়া প্রায় 1000 খানেক। মারহাবা কোনটা কেন? এখন আমি চিন্তা করলাম, আমি তো আর সারা জীবন থাকতাম না, এটা বড় করে মসজিদ করণ দরকার। আমি ইঞ্জিনিয়াররা কইলাম, ও মোটামুটি বড় করে একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখি বিরাট বড় একটা ডিজাইন। আমি কি তো এটা কতদূর? ওই যে মসজিদের কথা কইছেন, মসজিদ আইকে আনছি আমি। এটা কত বড়? কত বড় কইতাম পারতাম না, তবে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। আর আস্তে এখন মারহাবা। কয় হাজার? আমি করছুত কিতা বেড়া 6000 লোক মসজিদ
আমি গরিব মানুষ, এটা কেমনে কিতা করা? হুজুর সাহস করে নামেন, এটা কাম আটকায় না। আমি আটকায় তো না, হুশ থাকতো না আর কি। সাহস করে নামলাম, একটা নিয়ত করলাম যে আল্লাহ এটা যখন আহাই করে লাইছে, যাও আর সারাসারি করে লাভ নাই, আফুস দিয়া লাভ নাই, ইনশাআল্লাহ মসজিদ হইব। আমি 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল কইরা যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে, আগের রমজানে 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। ওই উসমান তারা দেখতে আইছে, বিশাল মসজিদ, 50 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকিয়া গেছে। মার হাবা কয়না তো। গত 1 তারিখে আমি মসজিদের ছাদের ঢালাই দিছি। আমার মসজিদের ঢালাইয়ে ছাদরা পর্যন্ত যাইতে আমার খরচ হয়েছে 3.5 কোটি টাকা। কয় কোটি? আপনার তো ফুন্ডু কুটি শুনছে উন্না ওকে ডরাই লাইছে, ফুন্ডু কুটি টিয়া উঠছে উন্না ওকে কাপ দিয়া লাইছে। শোন 3.5 কোটি টিয়া গেছে গা, খালি 1 তালার ছাদ হইছে, সিঁড়ি ওই আসে, তারপরে 2 তালার কাম শুরু হইব। আমি আল্লাহর খাস মেহরবানি 25 লাখ দিছি, বাহি 3 কোটি 25 লাখ পাইলাম। কো আমি মালয়েশিয়া গেছি, ওমান গেছি, সৌদি আরব গেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যেহেন তারা মসজিদের কথা শুনছে, আমারে কেউ খালি ফিরাইছে না, নগদে, বিকাশে, রকেটে। আল্লাহর খাস মেহরবানি লক্ষ লক্ষ টাকা এই মসজিদের নামে আসতে আছে। আল্লাহর খাস মেহরবানি। এই যে একটু আগে, সামান্য কয়েক মিনিট আগে আপনারা যে ওই আমার আগে দিয়া যে কথা কইলো মুরব্বী, কি নাম না, রাজা মিয়া, এবার আইনা সেটা 5,000 টাকা দিছে। আমি কই এটা কি একটা? হুজুর ওই যে এক মাহফিল ওয়াদা করছিলাম টেহারা দেন, টেহারা লই আইছে, আপনি এখন আইবেন হুন্না। সুবহানাল্লাহ কইতেন না? বিভিন্নভাবে আল্লাহর খাস মেহরবানি মসজিদরা আমার আগাইতে আছে। আমি খাগড়াছড়ি গেছি মাহফিল। খাগড়াছড়ি তো আমরার মতো এত ঘন ঘন বাড়ি না, 1/2 মাইল দূরে, ওই 1/2 মাইল দূরে, ওই এই পাহাড়ের সিফাত, এই পাহাড়ের সিফাত। আমি হাই স্কুল মারো মাহফিলও গেছি। আল্লাহর খাস মেহরবানি লোকে লোকারণ্য হইয়া গেছে। আমি যখন মসজিদের কথা কইছি, তারা যে কিছু কিছু শরিক হইছে, বন্যান্যা দেখি 1,06,000 টাকা হয়েছে। মার হাবা কোনটা কেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে কাজীপাড়া, আমি যখন মাহফিলে মসজিদের কথা কইছি, তারা 96,000 টাকা তারা আমার হাত দিছে। লম্বা কথার কোনো দরকার নাই। এর আগেও আমি কইছি, মসজিদ করলে আল্লাহর নবী কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে মিলে তার ঘর বানাইব। আপনার মসজিদও আমার যতক্ষণ সাধ্যে কুলায় আমি বুঝাইয়া বুঝাইয়া আপনারা কইছি। আপনারাও আন্তরিকতার লগে দান করছেন। আমি এবার নাগাইশের মসজিদটার জন্য আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে কুমিল্লায়, এটা একটা ব্যতিক্রমী মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, গরিব মিসকিনরা যেন চিকিৎসার অভাবে না মারা যায়, এটা আমি অনেক চিন্তা করে করছি। আপনার কাছেও আমি জীবনে বাংলাদেশে কোনো মাহফিলে কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান্দি, আহারে এই মসজিদ জানি আমি কইরা মারা যেতাম পারিনি, নাকি এর আগে মারা যায়, আল্লাহই ভালো জানে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এত বড় মসজিদ 1,000 টাকা দিয়া, 500টা টাকা দিয়া, 10টা টাকা দিয়া আপনার মসজিদরা তো আমরা শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সমস্যা নেই। কুয়েত প্রবাসী তারা মিয়া আমার নাগাইশ দরবার মসজিদের জন্য উনি 20,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আমার ভাই এতক্ষণ পরে আপনি আইছেন, কই আসছেন? আচ্ছা, মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি আমার ভাইজান ওই দিক দিয়ে বসা ছিল, উনি আইনা দিছে 1,000 টাকা ক্যাশ। আচ্ছা, মাশা কি নাম? আরে এইটার লাগিয়ে আইসা, হুজুর আমি এইটার লাগিয়ে আইছি, মসজিদে 1,000 টাকা দিতাম আইছি। ওই যে আমরা ইমাম সাহেব হুজুরে মাশাআল্লাহ 1,000 টাকা নগদ দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। মাশাআল্লাহ। আমার ভাই বড় ভালো মানুষ, ভদ্র মানুষ। আমার ভাইজান 1,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। ও ফাললে দেন, কেউ খালি যাইয়েন না। 10 টাকা 20 টাকা 50 টাকা মনও থাকতো না, কিন্তু আল্লাহ দেখবেন ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিলে এটি অভাব হয় না, এটি টান পড়ে না। আর আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ 500, 100, 10, 20, এই ছেলেরা একটু যাও ভিতরে,
একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, নাগেশ্বর এত বড় মসজিদ, আপনি শরীক থাকেন, শরীক থাকেন। আমার মেম্বার সাহেব উসমান, আমার আদরের মেম্বার, যুবক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এই মেম্বার সাহেব দিবে 5,000 টাকা আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। সেলিম কুয়েতের 2,000 টাকা দিছে, কুয়েতের না মানে কুয়েত থায় আর কি, সেলিমে। মার্শাল্লাহ আমার ভাই, উনি 500 টাকা দিয়ে উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100-200 টাকা কতভাবে তো খরচ করে, মসজিদে এনে দিবেন, আমারও দর দিতেন না। আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ মন ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। হ্যাঁ, ছোট্ট সোনামণি 20 টাকা দিছে, মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করি। মালয়েশিয়া প্রবাসী আরেক ভাই, মালয়েশিয়া থাকেন, কোথায়? মালাকা। এবার গেলে মালাকা যাবো ইনশাআল্লাহ। মালয়েশিয়াতে আমি অনেক প্রোগ্রাম করছি, প্রায় 15টা প্রোগ্রাম করছি গত রমজানে। আবার যাব সামনের রমজানে ইনশাআল্লাহ, খুঁজ রাখেন ইনশাআল্লাহ। আরেক ভাই কিছু দিয়েছেন, আরেক ভাই দিছে 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই দোয়াতে শরীক হই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও মাওলা। বড় আশা করে হাত বাড়াইলাম, আমাদের আমল নামায় আর গুনাহ রাইখো না গো মাওলা। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। খাস করে যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। বিশেষ করে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই নয়াকান্দির জমিনে নতুন করে যেই মসজিদের কাজ করতে চায়, তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রতিযোগিতার সাথে খুশি মনে হাসতে হাসতে মানুষগুলো কতগুলো টাকা দান করলো, আল্লাহ তাদের এই দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার মা বোন যারা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মসজিদের পাশে মাদ্রাসা আছে, আল্লাহ এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দিও। আল্লাহ, মাদ্রাসাকে সুন্দরভাবে দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। আসাতাজায়ে কিরাম যারা আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা, আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার খবর জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসার পরে অনেক মানুষ দোয়া চেয়েছে, ও মাওলা রব্বে কারীম, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাইছুনি গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমি যদি নাগাইশ থেকেও শুনি নয়াকান্দির মসজিদটা হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন আমিন আমিন। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাই দিও। তারা মিয়া ভাই আয়াল অসুস্থ না, তারা মিয়া ভাই অসুস্থ, ট্রোক করেছে,
তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শেফায়ে কামেলা নসিব করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। নাগাইশের মসজিদের জন্য যারা যেমন করে দান করেছে, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা তুমি দান করে দাও। এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।